এই ফকিন্নিদের জন্য তুই আমাকে অপমান করলি? ভাবছিলাম তোমার কথাই ধরবো, কিন্তু না, তুমি থাপ্পড় খাওয়ারই যোগ্য। নীরব, তোর এত বড় স্পর্ধা, তুই তোর খালামণিকে হাত তুললি? এই মা, তুমি চুপ করো, না হলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার মা। তুই আমার ছেলে হয়ে এত বড় কথা বলতে পারলি আমাকে? ছোট ভাই, ছোট ভাই। আরে কাকু, তুমি আমাদের বাসায় কখন এলা? কিরে বাজান, তুই কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। দেখছো আমার বাজানে কত বড় হয়ে গেছে, কত ছোট দেখছিলাম। তা বাজান, পড়ালেখা ঠিক মতো চলতেছে তো? হ্যাঁ। তো তোমরা দাঁড়ায় আছো কেন? বসো কাকি, বসো। বসো। বাজান, ঠিক মতো পড়ালেখা করে তোমার বাবার মতো শিক্ষিত হইতে হইব, সাহেব হইতে হইব। হ কাকু, তুমি শুধু আমার একটু দোয়া করো। তোর জন্য আমার দোয়া সবসময় আছে। নীরব আর রুবেল ভাই, আপনারা ঢাকা আসছেন? হ ছোট বউ, ঢাকায় এলাম। রুবেল ভাই, আপনার কি কোনো কমন সেন্স নেই? আর কমন সেন্সের কথা আপনাকে বলে কি হবে? আপনি তো গ্রামের খ্যাত, বুঝেন নাকি এইসবের কিছু? আপনি যে বাইরে থেকে ধুলাবালি আর জীবাণু সহ নিয়ে এসে আমার ছেলেটাকে জড়ায় ধরছেন, ও পড়াশোনা করে না, এই জীবাণু যদি ওর ভিতরে ঢুকে অসুস্থ হয়ে যাবে না? আর তাছাড়া আপনারা বাইরে থেকে এসে ফ্রেশ না হইয়া সোফার মধ্যে কেন বসছেন? আসলে ছোট বউ, আমাকেই ভুল হয়ে গেছে। গ্রাম থেকে আইছি, ধুলাবালি নিয়ে হাত পা ধোয়া উচিত ছিল, তা না করে রুমে প্রবেশ করছে। আর ভাতিদের অনেকদিন পর দেখছি তো, খুশির ঠেলা আর কি ওরে ধরছি। আচ্ছা ভাবি, আপনি না গ্রামের মেয়ে, আপনি নাকি মাঠে ঘাটে কাজ করেন, কিন্তু আপনার তো দেখা মনে হইতেছে না যে আপনি কাজ করেন। আপনার দিন দিন যে অবস্থা হইতেছে, মনে হইতেছে যে কয়দিন পর আপনি ফাইটা যাবেন গা। একটু কমায় খাইতে পারেন না? আপনারা তো গ্রামের অশিক্ষিত মানুষেরা, খাইতে বসেন বল ভৈরা নিয়া, রাক্ষসের মতো খান। আসলে ভাই না, আমরা গ্রামের মানুষ তো সারাদিন অনেক পরিশ্রম করি, তাই আল্লাহ করে অনেক রুচি দিছে, তাই আমরা অনেক খাইতেও পারি। তো কি মনে কইরা গ্রাম থেকে ঢাকায় এসে পড়ছেন? আসলে বোন, তোমার ভাসুরা না অনেক অসুস্থ। আমগো গ্রামের যে ওই শ্যামল ডাক্তার আছে না, হ্যাঁ কইছে তোমার ভাসুরের ঢাকা সরাইয়া ডাক্তার দেখাইতে হবো। এই কারণে তো আমরা তোমার বাসায় আইছি, তোমার ভাসুরের ডাক্তার দেখানোর লেগে। কি বললেন? রুবেল ভাই অসুস্থ? কিন্তু ওনার দেখা তো মনে হইতেছে না যে উনি অসুস্থ। দিব্যি তো সুস্থ সবল একটা মানুষ দাঁড়ায় রয়েছে। আর ওনার চিকিৎসা করার জন্য যে ঢাকায় চলে আসছেন, ডাক্তার দেখাইবেন, টাকা পয়সা কিছু নিয়ে আসছেন? আরে কাকু আর কাকিমা গ্রাম থেকে আসছে তারা চিকিৎসা করার জন্য। তুমি কই তাদেরকে এখন খাবার দাবার দিবা, তুমি এখন এসব শুরু করছো? এগুলো কি এখন বলার সময়? কও। তুই চুপ কর, এত কথা বলছ কেন? এই কি হয়েছে? আরে রুবেল ভাই, ভাবি যে তোমরা কখন আসলে? এই তো ভাই, কিছুক্ষণ আগেই আইলাম। তা হঠাৎ কি মনে করে আসলা শহরে? বাইরে আমি খুব অসুস্থ। কি, তুমি অসুস্থ? বাইরে তুই কেমন আছিস? কতদিন পর তোরে দেখলাম, কেমন আছিস ভাই? আরে আরে ছাড়ো না, কি শুরু করেছো কি? তোমার গা থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। দিলা তো আমার দামি ড্রেসটা নোংরা করে। এভাবে জড়িয়ে ধরার কি আছে? আজকে ঈদের দিন নাকি যে কোলাকুলি করতে আসছো? ভাই গ্রামের তাইছি তো, তাই একটু ঘাইমে গেছি। আর তোরে কতদিন পর দেখছি না, এই কারণে একটু বুকে জড়াই ধরলাম আর কি। এরা গ্রামের চাষা বসা, এরা বোঝে নাকি কোথায় কি করতে হয়? শুনেন, এটা শহর, এটা আপনাদের গ্রাম না যে যা ইচ্ছা তাই করবেন। আরে মা, তুমি কাকুর সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আর বাবা, কাকু তোমাকে জড়াই ধরছে কারণ উনি তোমার বড় ভাই, আর তাই তুমি এভাবে ব্যবহার করবা? হ্যাঁ, তুই চুপ কর। আচ্ছা বাদ দাও। এই ভাইয়া, তোমরা তো গ্রাম থেকে আসছো অনেকক্ষণ হয়েছে, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসছো? শোনো, ভাইয়া তো গ্রাম থেকে আসছো অনেকক্ষণ হলো, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। কি বললা তুমি? তুমি এটা কেমন কথা বললা? এখন বাজে কয়টা? বেলা 11:30 বাজে। তুমি জানো না 11:30 বাজে কি আমাদের বাসায় কোনো নাস্তা থাকে নাকি? লাঞ্চের জন্য রান্না বান্না করা হবে, তখন খেয়ে নিবে। ঠিক আছে, সমস্যা নেই রে ভাই, দুপুরে রান্না বান্না করলে তখন খাই আনি মনে। আচ্ছা ঠিক আছে, দুপুর হতে বেশি সময় বাকি নেই, তোমরা একটু কষ্ট করে থাকো, দুপুরে রান্না বান্না হলে তখন খেয়ে নিও। আচ্ছা শোনো না, আমি একটু বাইরে যাচ্ছি। তোমারে বারবার বললাম লঞ্চে কিছু খাইয়ানো, কিছু খাইলা তো না। বললা ভাইয়ের বাসায় যে খামু, আমার ভাইয়ের বউ পদে পদে রান্না করে রাখছে, ওখানে যে খামু, কই খাওন তো আর দিল না। কাকু,
তোমরা কোনো চিন্তা করো না, আমার কাছে অনেক খাওয়ান আছে, বিস্কুট, চানাচুর, কেক, বন্টন, অনেক কিছু আছে। তুমি এটা খাইও, তারপর দুপুরে ভাত হইলে তারপর ভাত খাইও। চলো কাকি। বাজান ওইগুলো তো তোমার খাওয়া। আরে এত কথা কম কিনলে গেছে, চলো আসো কাকি আইও। শোনো না, তুমি তো বললা ঢাকা শহরে আসলে নাকি তোমার ভাই তোমাকে চিকিৎসা করাবে। কই, আমি তো কোনো ভাও দেখতে পাচ্ছি না। আর তাছাড়া তোমার ভাইয়ের বউ কেমন কেমন করে জানি কথা কইতেছে, দেখলা তো। আমার মনে হয় কি জানো, আমাদের এখানে আসাটা উচিত হয় নাই। আরে তুমি কি কইতাছো? শোনো, আমার ভাইয়ের বউ কি কইলো না কইলো ওগুলো দেখে লাভ নেই। আমার ভাই তো ঠিক আছে। কচু ঠিক আছে, কই ঠিক আছে, দেখলো না কেমনি করে কথা কইলো। আমরা আসতে বুঝলাম, আমাদের খাওয়ানো দিল না, সকালে নাস্তা দিল না, দুপুরে কি দিছে এগুলা, ডাইল আর ভর্তা। আরে তুমি ভুল বুঝতেছো। দেখলাম না আমরা আওয়ার পর আমার ভাইজি গেল যে আমরা খাই আইছি কিনা। ঠিক আছে, অনেক রাইত হয়েছে, শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আবার রাত জাগলো তো তোমার আবার শরীরটা খারাপ করবো। আস্তে সাবধানে এসো। আরে ছোট বউ, শোনেন রুবেল ভাই, আমার ছোট বোন আসছে, ও আবার এই বেডরুমে শুবে। আপনারা একটু কষ্ট করে গিয়ে ডাইনিং এর ফ্লোরে শুয়ে পড়ুন। ও আচ্ছা তাই না, ঠিক আছে। এই ধরো, তুমি না অসুস্থ, তুমি ফ্লোরে কিভাবে শোবা? তুমি যখন ফ্লোরে শুতে যাও তুমি তার অসুস্থ হইয়া পড়বা। আসলে বোন, তোমার ভাসুর তো অনেক অসুস্থ, ডাক্তার ওরে মানা করছে ফ্লোরে না শুইতে। ও তো ফ্লোরে শুইতে পারবো না। কোন জায়গার কোন জমিদারের বাচ্চারা হয়ে গেছে যে ফ্লোরে ঘুমাইতে পারবে না? ওই আপনারা তো গ্রামে চাষা পোষা কৃষক মানুষ, এই আপনারা গ্রামে কিসে ঘুমান? হ্যাঁ, মাটিতেই তো ঘুমান। আবার এখানে এসে ভান ধরছে যে ফ্লোরে ঘুমাইতে পারবে না, খাটে ঘুমাইতে হবে না। শোনেন রুবেল ভাই, যা বলছি সেটা করেন। এই রাত বেড়েতে আমি আপনাদের সাথে চিল্লাচিল্লি করতে চাই না। আমার বোনকে খাটটা খালি করে দেন। এই কি বলছে কানে যায় নাই? জানি এখান থেকে, আমি এখানে ঘুমাবো। জানি এখান থেকে বের হন। আচ্ছা ঠিক আছে, আমরা তো গ্রামের মানুষই, গ্রামে তো আমরা মাটিতেই শুই, মাটিতে শোয়ার আমাকে অভ্যাস আছে। চলো। নে, এখন তো এবারে ঘুমা। ঠিক আছে আপু, তুমি তাহলে যাও, আমি আমার রুমে যেতে ঘুমা। হ্যাঁ, কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিস। কাকু, মা কাজটা একদমই ঠিক করলো না। তোমাদেরকে খাটে থেকে নামাইয়া খালামনির খাতে শুইতে দিল। তোমরা এনে কেমনে ঘুমাবে? তোমরা খুব কষ্ট হবো, তাই না? না রে বাজান, আমাকে কষ্ট হইব না, আমরা ফ্লোরে শুইতে পারবো। গ্রামে তো আমরা মাটিতেই শুই, আমার সমস্যা হইব না। আমি জানি তোমরা এনে ঘুমাইতে খুব কষ্ট হবো। মারা আইসে দুইরা তোমরা লাগে যা করতেছে, আমার একদমই ভালো লাগতেছে না। আরে ভাইজান, তুমি তুমি কখন আইছো? আর শুনলাম তোমার নাকি শরীর ভালো না, তুমি নাকি অসুস্থ। আরে বোন, শরীরটা ভালো না, খুব অসুস্থ, এই কারণে তো শহরে আইছি চিকিৎসা করার লেগে। তা তোর কি অবস্থা? লেখাপড়া তো শেষ করলি, চাকরি বাকরি কি অবস্থা? হ ভাইজান, আমি ভালোই আছি, আর চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি। কিন্তু ভাইয়া, তোমরা কেন ফ্লোরে এসে ঘুমাইতেছো? আরে বোন, গ্রামে আমরা মাটিতে শুই না, এই কারণে শহরে এই খাট পালঙে শুইতে হয় না। খাট পালঙে শুইলে আমার ঘুম ধরে না, এই কারণে ছোট বড় কইলাম যে আমার ফ্লোরে শুইতে দাও। কাকু, তুমি কেন মিথ্যা কথা কইতাছো? মা দেখি তোমারে নামাইয়া খালামনির খাটে শুতে দিল, তোমারে দিল ফ্লোরে। তুমি কি লিগে মিথ্যা কথা কইতাছো? কি ব্যাপার? কি হইতাছে এখানে? এই রাইট বিরেতে এখানে কিসের মিটিং হইতাছে? আর নীরব, তুই এখানে কি করতেছস? কি শিখতেছস এদের থেকে? এই গন্ড মূর্খদের থেকে কি শিখতেছস তুই? কি শিখাইবে তোরে? ভাবি, তুমি আগে বলো, ভাইজান অসুস্থ, তুমি কেন ভাইজান রে ফ্লোরে শুইতে দিছো? ফ্লোরে শুইতে দিব না তো কোথায় শুইতে দিব? ওনারা কি জমিদার নাকি? গ্রামে কোথায় শয়? শয় তো গ্রামে মাটিতে, এখানে এসে এত ভাব না। ফ্লোরে শুইতে দিছি আর ফ্লোরেই শুইব। আর তোমার যদি এত দরদ লাগে না, তাহলে তুমি তোমার রুমে নিয়ে শোয়াও। নীরব, তুই রুমে। তোকে যেন আর ফার্দার এই অশিক্ষিত গ্রামের গাইয়া ভূতগুলোর সাথে না দেখি, বুঝতে পারছস? যত সব জাত গোষ্ঠী সব আমার কান্দের উপরে আয়ে উঠছে। ভাইয়া, ভাবি, তোমরা ওঠো,
আসো আমার সাথে। কই যাবো? কই আর যাইবা? আমার রুমে। তোমরা আমার রুমে ঘুমাইবা। কি কই যাচ্ছস? তোর রুমে ঘুমামো? তোর রুমে এতগুলো মানুষ কেমনে ঘুমামো? হইব, সমস্যা নাই। তোমরা খাটে ঘুমাইবা, আমি ফ্লোরে ঘুমামো। উঠো। আরে উঠো তো কাকু, এত কথা বলবো। চলো। বাজান, তোমরা এই ঢাকা শহরে কেমনে থাকো? চারিপাশে কত বড় বড় দালান, আলো বাতাস কিচ্ছু নেই, একদম দমটা বাইরেই যায়। আর আমার গ্রাম কত সুন্দর, চারিপাশে আলো বাতাস, গাছপালা, নদী নালা, খাল বিল সব কিছু আছে। কত সুন্দর আমার গ্রাম। কি বলো কাকু, সত্যি? হ। আচ্ছা, একদিন তোমাদের গ্রামে যাবো। কি বলো বাবা? আমাকে গ্রাম মানে ওটা তো তোমারই গ্রাম। ওইখানে তোমার বাড়ি, তোমার বাবার বাড়ি, তোমার দাদার বাড়ি, তোমার পূর্বপুরুষের বাড়ি, ওইটাই তো তোমার শিকড়। শোনো বাবা, শিকড় ভোলা যাবে না, শিকড়কে মনে রাখতে হবে, অন্তর দিয়ে ধারণ করতে হবে। ভাইয়া, কি শুরু করেছো কি তুমি? আসার পরে থেকে দেখছি তুমি আমার ছেলেকে গ্রামের কালচার শেখাচ্ছ। শোনো, আমার ছেলে কত বড় স্কুলে পড়ে তোমার কোনো ধারণা আছে? আমার ছেলে কি তোমার মতো গাইয়া খ্যাত অশিক্ষিত হবে নাকি? আমার ছেলে অনেক বড় স্কুলে পড়ে, ও শিক্ষিত হবে। তোমার এই অশিক্ষিত কালচার আমার ছেলেকে শিখাবে না একদম। নীরব, এদিকে আয়। বাইরে তোরা তো শহরে থাকস, গ্রামের কালচার ভুললে আসস। ওইটাই আর কি ওরে কইতাছিলাম। আর কি কইলি? আমরা অশিক্ষিত, পড়ালেখা করি নি। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ, শহরের মানুষের সাথে কেমন কথা হইতে হয় ওইটা তো আমরা জানি না, কিন্তু শহরের মানুষে বা মানুষকে কীভাবে সম্মান দিতে হয় ওইটা ভালো করে জানি। শোনো ভাইয়া, তোমাকে আমি সাফ সাফ করে বলে দিচ্ছি, যে কয়দিন এই বাসায় থাকবে সেই কয়দিন আমার ছেলের ধারের কাছেও আসবে না। তোমার কোনো ধারণা আছে আমার ছেলেকে আমি কত বড় স্কুলে লেখাপড়া করাই? ওখানে লাখ লাখ টাকা খরচ হয়। তোমার মতো অশিক্ষিত আর মূর্খ বানানোর জন্য ওখানে লেখাপড়া করাই না। তুমি নেক্সট টাইম আমার ছেলের ধারে কাছে আসবে না। তোমার মতো আমি আমার ছেলেকে অশিক্ষিত মূর্খ বানাবো না, বুঝতে পেরেছো? ভাই শ্রাবণ, তুমি তোমার ভাইকে ভাবে অপমান করতেছো কেন? তুমি লেখাপড়া করছো, শিক্ষিত হইছো, তাই না? কার জন্য হইছো জানো সেটা? তোমার ভাই সারা দিন খেতে দিন মজুরের কাজ করছে, পরিশ্রম করছে, চাষবাস করছে শুধুমাত্র তোমার জন্য, তোমার পড়ালেখার জন্য। আর আজকে তুমি তোমার ভাইকে ভাবে অপমান করতেছো। আরে তোমাকে তো শিক্ষিত বানাইছে এবং কি নেহাকেও পড়ালেখা করাচ্ছে তোমার ভাই, আর তুমি সে ভাইয়ের সাথে ভাবে কথা বলতে পারলে? আরে তুমি কি তোমার শিখর বলে যাচ্ছ? তোমার জন্ম কিন্তু সেই গ্রামে হয়েছে। তুমি কথায় কথায় দেখতেছি আমাদেরকে গাইয়া মূর্খ চাষাবাসা বলতেছো। শোনো ভাবি, তোমাদের এই গ্রামের অশিক্ষিত লোকদের না এই একটাই সমস্যা, কিছু হলেই অতীত শিকড় টেনে নিয়ে আসো। আরে আমি অতীত মনে করে করবোটা কি? তুমি আমার বর্তমান অবস্থাটা দেখো। যত সব কিছু হলেই অতীত নিয়ে ঘাটাঘাটি করে। এই চল, আর নেক্সট টাইম এখানে আসবি না, চল। ভাইজান, ছোট ভাইজান মনে হয় তোমার অপমান করলো। আরে না, ছাড়, ওই কাজের তেজে তো এই কারণে মাথাটা মনে হয় গরম। না না, আমার মনে হইলো তোমারে অপমান করলো, ভাবির অপমান করলো। আচ্ছা নেহা, তুই সত্যি করে বলতো, তুই এইখানে কেমন আছিস? ভাইয়া, আমি এখানে অনেক ভালো আছি। আমি অনেক ভালো আছি। দেখো, আমি যখন কলেজ থেকে আসি, ভাবি আমার জন্য খাবার বেড়ে ওয়েট করে, ভাবি আমাকে অনেক ভালোবাসে, ভাই আমাকে অনেক ভালোবাসে, সব মিলে আমি এখানে অনেক ভালো আছি। তুই আমার লাগে মিথ্যা কথা বলতেছিস। তোর চোখ বলতেছে, তোর মুখ বলতেছে তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস, আমার কাছে লুকাইতেছিস। শোন, আমি তোর বড় ভাই, আমি সব বুঝতে পারছি। ভাইয়া, আমি শুধু চিন্তা করতেছি আমার চাকরিটা কবে হবে। আমার চাকরিটা হয়ে গেলে এই বাসায় আমি আর এক সেকেন্ডও থাকবো না। আমি একটা বাসা নিয়ে সেইখানে তোমাদেরকে এনে একসাথে থাকবো। কি ব্যাপার, তুমি এখনো রেডি হও নাই কেন? বললাম না আমাদের দাওয়াত আছে, দাওয়াতে যেতে হবে। দেখো, ভাইয়া অসুস্থ, আর ভাইয়াকে রেখে ভাবিকে রেখে কিভাবে আমরা দাওয়াতে যাই বলো তো? তোমার ভাই অসুস্থ, তো আমরা কি করতে পারি? আমরা আমাদের দাওয়াতে যাব। কি করতে পারো মানে? ভাইয়া অসুস্থ, ভাইকে রেখে আমরা দাওয়াতে যাবো এখন? তো কি করব? হ্যাঁ,
তোমাকে আমি কতবার করে বলছি তোমার ভাই ভাবিকে বাসা থেকে বের করো? ওনারা কি আজকে আসছে নাকি? কতদিন হয়ে গেছে এখনো যায় না কেন? একে তো তোমার ছোট বোনকে এখানে রেখে পড়াশোনা করাইতেছো, তার উপর থেকে এখন আবার তোমার বড় ভাই আবার ভাইবিও চলে আসছে। এটা কি আমার বাসা নাকি চিড়িয়াখানা? হ্যাঁ, যে তোমার সব জাত গোষ্ঠী এসে এখানে উঠতেছে। আরে বাবা, আমি তো বললামই ভাইয়া অসুস্থ, চিকিৎসা করে সুস্থ হলে আবার গ্রামে চলে যাবে। তুমি এইভাবে কথা বলছো কেন? এখন আমি অনেক ভালো করে কথা বলতেছি, বুঝতে পারছো? আমি সাফ সাফ করে বলে দিতেছি, এগুলো যন্ত্রণা কিন্তু আমার আর সহ্য হইতেছে না। তোমার ভাই আর ভাবিকে তাড়াতাড়ি এই বাস থেকে বিদায় করার ব্যবস্থা করো, না হলে আমার থেকে খারাপ তোমার জন্য আর কেউ হবে না, বুঝতে পেরেছো? আরেকটা কথা, তোমার ভাই আর ভাবি যে গ্রাম থেকে আসছে তোমার ভাইয়ের চিকিৎসা করানোর জন্য, আমার তো মনে হয় না পকেটে একটা টাকাও নিয়ে আসছে। তুমি যদি চাইরা না পায়ে ওদের পিছনে খরচ করো তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। আহা, তুমি কি শুরু করেছো? এত জোরে জোরে কেন কথা বলছো? পাশের রুমে তো ভাই ভাবি আছে, তারা যদি শুনতে পায় তাহলে কি মনে করবে বলো তো? শুনুক, তাতে আমার কি? শুনলে আমার কি? হ্যাঁ, অশিক্ষিত গায়া খ্যাতগুলা আমার উপর এসে উঠছে। শোনো, এখন আমি ভালো মতো কথা বলতেছি, ওরা যদি যাইতে না চায় তাহলে তুমি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো, না হলে সুন্দর মতো গিয়ে গাড়িতে উঠাই দিয়ে আসো। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না, আমি কিন্তু পাগল হয়ে যেতেছি, বলে দিলাম। এই শেষবারের মতো আমি তোমার সাথে ভালো মতো কথা বলতেছি, নেক্সট টাইম আমি আর তোমার সাথে ভালো মতো কথা বলবো না। আরে তুমি এত উত্তেজিত হও না, তুমি যেভাবে কথা বলছো না, আমার মনে হয় না তাদেরকে গাড়িতে উঠিয়ে দিতে হবে, তারা এমনিতেই চলে যাবে এখান থেকে। গেলে ভালো। এখন রেডি হও, দাওয়াতে যেতে হবে। আমার মনে হয় কি জানো, আমাদের এখানে আসাটা ঠিক হয়নি। চলো না আমরা গ্রামে চলে যাই। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আমাকে আসলে এইখানে আমরা ঠিক হয়নি। আমরা আগামীকালকে দেশে চলে যাব। ভাইয়া ভাবি তোমরা এখানে? কি রে ভাই, কিছু বলবি? ভাইয়া তোমাদের আমাদের বাসায় থাকতে কষ্ট হচ্ছে তাই না? আরে না, কি কস, আমরা তো ঠিকই আছি, কোনো কষ্ট হইতেছে না। বউ আমাকে কত সেবা যত্ন করতেছে, কত কিছু খাওয়াইতেছে না। শোন ভাই, আমাকে না শহরে আর বেশি দিন ভালো লাগতেছে না, অনেকদিন তো হয়ে গেল আইসি। আমরা গ্রামের মানুষ, গ্রামেই আমাকে ভালো লাগে। সামনে তো কৃষিকাজ করতে হইব, একটু অসুস্থ লাগতেছিল, এই কারণে তোর কাছে আইছিলাম একটু চিকিৎসা করার লাগে। কি এখন তোর বাসা হওয়ার পর সুস্থ হয়ে গেছি, আর চিকিৎসা করার দরকার নেই। আমরা ভাবছি আগামীকালকে আমরা গ্রামে চলে যাব। আরে না ভাইয়া, তুমি কি বলো? কই যাবা? এটা আমার বাড়ি, আমার বাড়িতে তোমাদের যতদিন ইচ্ছা ততদিন থাকবা। তাছাড়া তুমি না বললা তুমি অসুস্থ, আসলে আমি কাজে ব্যস্ত থাকি তো, এই কারণে তোমাকে ডাক্তার দেখাতে পারতেছি না। আমি তোমাকে ডাক্তার দেখাবো, তুমি সুস্থ হবা, তারপরে গ্রামে যাবা। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি একটু বাইরে যাবো তো, যাচ্ছি। আচ্ছা শোনো না, ও যত যাই কিছু বলুক, আমার মনে হয় কি আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। চলো আমরা চলে যাই। বুঝলাম না, এখনো পর্যন্ত এক কাপ চা পেলাম না। চা পাবে কিভাবে? কাজের মেয়েটা কি আছে নাকি? কই গেছে? চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। কি বলছো? চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, এখন চলবে কিভাবে? কাজের লোক চলে গেছে, তাহলে সংসারের কাজ কেটা করব? কেন, আপনি করবেন? আমি এখানে সংসারের কাজ করব? তো কি হয়েছে? সংসারের কাজ করলে কি আপনার মান সম্মান চলে যাবে নাকি? তাছাড়া আপনারা এই বাসায় আসছেন অনেক দিন হয়েছে, এতদিন তো শুয়ে বসেই খাইছেন। এমনিতেও আপনার স্বামীর চিকিৎসার জন্য তো অনেক টাকার প্রয়োজন। আমাদের বাসায় কাজ করলে তো কিছু টাকা পাবেন, যে টাকা দিয়ে আপনি আপনার স্বামীর চিকিৎসা করতে পারবেন। ছোট বউ, তুমি কি বললা? আমার বউ এই সংসারে কাজকর্ম করবে কেন? আমার বউ কি কাজের মেয়ে নাকি? হ্যাঁ, আমরা এখানে বেড়াতে আসছি, তুমি আমার বউরে কাজের মেয়ে বানাই দিলা? ভাইজান, এগুলো কি বলতেছেন? সংসারে কাজ করলে কি কেউ কাজের মেয়ে হয়ে যায় নাকি? আপনার বউ কি আপনার সংসারে কাজ করে না? আর তাছাড়া সংসারের কাজ তো আমিও করি, সমস্যা কি তাতে? ছোট বউ, আমরা গ্রামের অশিক্ষিত হইতে পারি, কিন্তু তুমি যে কথাটা কীভাবে বলছো আমি ভালো করে বুঝতে পারছি। ঠিক আছে, থাকবো না তোমাদের বাড়িতে, আমরা চলে যাব। আমরা আসার পর থেকে তোমরা আমাদেরকে অপমান করে দিতেছো, আমরা খাই ফেলছি, এইটা করছি ওইটা করছি, আর থাকবো না তোমাদের বাড়িতে। শুনছো? তুমি শুনছো তোমার ভাইয়ের কথা? তোমার ভাই এমন ভাবে কথা বলতেছে যেন তার বউ কোনোদিন কাজ কাম করেই নাই, তার বাড়িতে 40টা কাজের লোক আছে। আহা ভাইয়া, তুমি ব্যাপারটা এইভাবে নিচ্ছ কেন? কাজের বুয়া চলে গেছে, তাই হয়তো ওইভাবে বলেছে। আর তাছাড়া ভাবি কি গ্রামে কাজকর্ম করে না নাকি কোনো? বাইরে তুই ওই কথাটা কইলি? আমার চিকিৎসার খরচ জোগানোর লেগে আমার বর তোর বাড়িতে কাজ করানো লাগবো? ঠিক আছে, আমার চিকিৎসা তোর করানো লাগবো না, আমার চিকিৎসা করানো লাগবো না। ছোট ভাই, বড় ভাই আর ভাবি এই বাসে আসার পর থেকে তুমি আর তোমার বউ ভাই ভাবির সাথে যেরকম ব্যবহার করলা সেটা বলার মতো না। যাই হোক, ভাই ভাবি তোমাদের বাসায় কিছুদিন থাকতে আসছিল, সারা জীবনের জন্য না। ও
তুমি আমাদের বাসায় থাকবা, খাবা, পড়বা আমাদেরটা, আবার তোমার ভাই তোমাকে পড়াশোনাও করাবে, উপর থেকে এখন আবার তোমার বড় ভাই আসছে, ভাবি আসছে, ওনারাও এখানে থাকবে। কেন আমরা কি এটা হোটেল খুলে রাখছি নাকি? হ্যাঁ, এবার একটু চুপ করো না। তুমি চুপ করো। অনেক সহ্য করছি আমি এদেরকে, আর এক সেকেন্ডও সহ্য করবো না। এদেরকে আমার বাসা থেকে বের করার ব্যবস্থা করো তুমি। বাবা, তোমার শরীরের কি রক্ত মাংস নাই? তোমার সামনে মা প্রতিদিন তোমার ভাই বোনদেরকে অপমান করে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখো। বাবা, তোমার শরীরের রক্ত কি গরম হয় না? তুই চুপ কর, অতিরিক্ত কথা বলস তুই। আর তুমি এখনো দাঁড়ায় রয়েছো কেন? হ্যাঁ, তোমার জাত গোষ্ঠীকে এই বাসা থেকে বের করো না কেন এখনো? তোর এত বড় স্পর্ধা, তুই তোর এই অশিক্ষিত ভাই ভাবির জন্য আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, হাত তুললাম। আর এই থাপ্পড়টা অনেক আগেই দেওয়া উচিত ছিল। অনেক হয়েছে। এতদিন আমি মুখ বুজে সবকিছু সহ্য করেছি, কিন্তু আর না। আমার ভাই অসুস্থ, আমার ভাই চিকিৎসার উদ্দেশ্যে আমার বাসায় এসেছে, আর তুই আমার ভাই আমার ভাবিকে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছিস। দুলা ভাই, আপনার এত বড় সাহস, আপনার এই ফকিন্নি ভাই বোনের জন্য আপনি আমার বোনের গায়ে হাত তুলেছেন? খালামণি, তুমি কাদেরকে ফকিন্নি বলছো? আমার কাকা কাকি ফুফিকে, ওরা তো তোর ভাইয়ের বাসায় আছে। আরে ফকিন্নি তো হচ্ছে তুমি। তুমি সারা জীবন আমাদের বাসায় পড়ে থাকো, আবার বড় বড় কথা বলছো। ফকিন্নি তুমি কাদের বলছো? কি? তোর এত বড় সাহস, তুই আমাকে ফকিন্নি বললি? কি বললি তুই? এই ফকিন্নিদের জন্য তুই আমাকে অপমান করলি? ভাবছিলাম তোমার কথায় ধরবো, কিন্তু না, তুমি থাপ্পড় খাওয়ারই যোগ্য। নীরব, তোর এত বড় স্পর্ধা, তুই তোর খালামণির গায়ে হাত তুললি? এই মা, তুমি চুপ করো, না হলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার মা। তুই আমার ছেলে হয়ে এত বড় কথা বলতে পারলি আমাকে? আমাকে অপমান করে কথা বললি? থাকবো না আমি এই বাড়িতে। চলে যাও, দরজা তো খোলা আছে, চলে যাও। তুমি চলে গেলে আমাদের সংসারটা বেঁচে যাবে। তুমি তো আমাদের সংসারটা জাহান্নাম বানিয়ে ফেলছো। তুমি যদি চলে যাও, আমি বেঁচে যাবো, আমার বাবা মা যদি বেঁচে যাবে। চলে যাও, এখনই চলে যাও। তুমি কিছু বললো না? তোমার ছেলে তোমার সামনে দাঁড়ায় আমাকে এত বড় কথা বললো, আমাকে অপমান করলো, আমাকে বললো বাসা থেকে বের হয়ে যেতে। আমি নাকি এই সংসারটা জাহান্নাম করে রাখছি, আর তুমি কিছু বললে না, শুধু শুনলা। আমি কি বলবো? আমার ছেলে যেটা বলেছে একদম ঠিক কথাই বলেছে। যে কথাটা আমি বলতে পারিনি, সেই কথাটা আমার ছেলে বলেছে। তুমি আমার সংসারটাকে একদম জাহান্নামে পরিণত করে দিয়েছো। ও যা বলেছে একদম ঠিক কথা বলেছে। আমার বাসা থেকে এখন এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও। শ্রাবণ, কি শুরু করছিস তুই? অনেক হয়েছে। আমরা আসার পর থেকে তোদের সংসার অশান্তি শুরু হয়েছে। আমরা যদি জানতাম যে আমরা আসলে তোদের সংসার অশান্তি হবে, তাহলে আমরা কখনোই আসতাম না। বউ কোথাও যাবে না, আমরা চলে যেতেছি। তোরা ভালো থাকিস। না ভাইয়া, তোমরা কোথায় যাবে? তোমরা কোথাও যাবে না। আরে ভাইয়া, তুমি তো অসুস্থ। তুমি তো আমার বাসায় এসেছিলে চিকিৎসা করার উদ্দেশ্যে। এই বাসা থেকে যদি তুমি চলে যাও, তাহলে তোমার সাথে আমিও চলে যাব। ভাইয়া, এই ঢাকা শহরে এসে ওর মতো মেয়েকে বিয়ে করে আমি আমার অতীত ভুলে গেছি, আমার শিকড় ভুলে গেছি। আমি তোমাদের সাথে চলে যাব। এই শহরে আমি আর থাকবো না। বাবা, আমিও তোমার সাথে চলে যাব। এই সংসারে আমিও থাকবো না। হ্যাঁ, চলে যাও, তোমরা সবাই চলে যাও। আমি তো ভালো না, আমি অনেক খারাপ, আমি অশান্তি করি। আমার কারণে তোমাদের সংসারটা জাহান্নাম হয়ে গেছে। তোমরা সবাই চলে যাও, আমাকে ছেড়ে চলে যাও। মা, তোমার কাছে যেমন তোমার বোন তোমার পরিবার আপন, ঠিক তেমনই বাবার কাছেও তার ভাই বোন তার মা বাবা সবাই আপন। তুমি যখন তাদের সাথে খারাপ ব্যবহার করো, তখন কিন্তু বাবারও কষ্ট লাগে। বাবা সংসারের অশান্তির কারণে তোমাকে কিছু বলতে পারে না। বাবারে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি এতদিন অনেক অন্যায় করছি। আসলে আমি আমার আত্মীয় স্বজনরা সবার আগে প্রাধান্য দিতাম, আর তোর বাবার আত্মীয় স্বজনরা আমি দেখতেই পারতাম না, সহ্যই করতে পারতাম না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমারে মাফ করে দে। ঠিক আছে মা, যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিছি। আর খালামণি, আশা করি তুমি ভালো হয়ে যাবা। আর তোমাকে যে আমি একটা থাপড় দিছি, ওটার জন্য সরি।